আমি তোমায় ভালোবাসি শোভাই ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে মাতর বদন পানি পানি ধরে আমি তোমায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের কারো ভাই বোন, কারো ভাতিজা, কারো নাতি, তাদের কণ্ঠে আমাদের জাতীয় সঙ্গীত শোনালেন। এটা ভালো হয়েছে আসলে, মোবাইলে মিউজিকের মাধ্যমে শোনার চাইতে আমাদের নিজেদের জাতীয় সঙ্গীতটাই আমাদের হৃদয়ে ছুঁয়ে গেছে, কি বলেন? আচ্ছা, আবার আমরা বসে যাই। এবার কি সুশৃঙ্খল ভাবে বসার জন্য বলবো? আমি যতটা আমাদের সুশৃঙ্খল হতে বলবো বারবার, এটা কিন্তু খারাপ দেখাবে। কাজে আপনাদের সহযোগিতা করতে হবে শেষ সময় পর্যন্ত। তো সম্মানিত এবং গর্বিত কাজী পরিবারের সদস্যবৃন্দ, আনুমানিক 1571 সালে সম্রাট আকবরের আমলে একটি বিশেষ দরবারের কাজী ছিলেন কাজী জায়ের মামুন। সেই জায়ের মামুন, আপনারা নামটা শুনেই বুঝতে পারছেন কত স্মার্ট ছিল সেই সময় নামটা। আমরা কিন্তু কাজী পরিবার সেই সময় থেকে স্মার্ট। সেই কাজী জায়ের মামুন থেকে আজ আমাদের সামনে আমরা, এভাবে আমাদের বংশ পরম্পরা চলতে থাকবে। তো এই আয়োজন, এই কাজী পরিবারের এই আয়োজন সত্যি আজ আমাদের হৃদয়কে নাড়া দিচ্ছে। আমরা আশা করছি আজকে যখন আমরা এখান থেকে চলে যাব, আমরা আরো বেশি সমৃদ্ধ হয়ে এখান থেকে যাব। বাংলাদেশের জাতীয় সংসদ থেকে শুরু করে সারা বিশ্বে আমাদের বিচরণ, সারা বিশ্বে আমাদের শক্তিশালী বিচরণ। আজ আমরা সেগুলো জানবো, সেগুলো শুনবো। এই পর্যায়ে স্বাগত বক্তব্য দিয়ে আমাদের এই আয়োজন শুরু করতে যাচ্ছি। আজকের এই আয়োজনের পিছনে যিনি কলকাঠি নেড়েছেন, যারা কলকাঠি নেড়েছেন তাদের মধ্যে অন্যতম, আমি স্বাগত বক্তব্যের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি কাজী রেফাত উদ্দিন। কাজী রেফাত উদ্দিন, ওনাকে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা করতালি দেব তার জন্য সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে প্রথমেই খারাপ লাগতেছে যে এখনো আপনারা কেউ বসেননি। আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আপনারা যদি এভাবে পিছনে ফিরে হই হুল্লোড় করেন, আমরা কি বলবো, আপনারা কি শুনবেন? যাই হোক, আপনারা যারা রয়েছেন আমাদের পরিবারের ছেলে পেলে, নিজের একটা পরিবেশ ঠিক করে বসে পড়ুন। সম্মানিত আমাদের পরিবারের অতিথি, আমাদের রক্তের সকল সম্পর্কের আজকের এই কাজী পরিবার পুনর্মিলনী 2018 যারা আসতে পেরেছেন, মহান আল্লাহ পাকের নির্দেশে আপনাদের এখানে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য প্রথমে আমি আল্লাহকে কৃতজ্ঞতা জানাই। আমাদের এই মূল অনুষ্ঠান আয়োজন করতে যারা পরিবারের সবাই সহযোগিতা করেছেন, অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা
কাজী মাসুদুর রহমান নাহিদের অবদান আমি মনে করব। তিনি আমাকে বলেছিলেন, আমরা সবাই মিলে আপনাদেরকে বলেছি, আমাদের ফ্যামিলির প্রত্যেকটি পরিবার সাড়া দিয়েছে। এত পরিশ্রমের ফসল যদি আপনারা নিজেরাই যদি শুনতে ব্যর্থ হন, তাহলে আমরা কষ্ট ভোগ করব। আমাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। আমার বক্তব্যের মধ্যে কিছু হয়তো এপাশ ওপাশ হতে পারে, আমি স্বল্প সময়ের মধ্যে চলে যাব। আপনারা ধৈর্য সহকারে একটু দয়া করে শুনবেন, এটা আমার অনুরোধ। অনুষ্ঠানের পূর্বে দু কথা না বললে নয়। আমরা আলোচনা করেছি রংপুরে, আমাদের পরিবারে ঢাকায়। আমার সবচেয়ে ভালো লেগেছে কাজী ফারুক কাদের, উনি সিঙ্গাপুর যাচ্ছেন। আমি ফোন করেছি, চাচা আমার পরিবারে পুনর্মিলন অনুষ্ঠান। উনি প্রথমে বলেছেন, আলহামদুলিল্লাহ তোমরা পড়ে ফেরো, আমি আছি। কাজী জাকারিয়া জেনিস অত্যন্ত কর্মঠ, তরুণ উদীয়মান আমাদের পরিবারের একজন। তিনি বলেছেন, তোমরা নিঃসন্দেহ করো, কোনো চিন্তা করো না। আমাকে অবাক লাগে, আমি যখন ঢাকায় গিয়েছিলাম, আমাদের পরিবারের একটা শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কাজী আশরাফুল লতিফ বাবাই চাচা, তিনি রাত 1:30টার দিকে, আমি যখন ঢাকায়, তিনি নিজে ড্রাইভ করে গাড়ি করে যাচ্ছিলেন আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য। উনি গাড়ি থেকে নেমে গেছে, ঘামতেছে। চাচা আপনি ঘামছেন কেন? উনি বললেন, বাবা আমাকে পথে, আমাকে না জানে আমি সিভিলে আসছি, আমাকে র্যাব আটক করেছিল। পরে র্যাবের অফিসার ভুল বুঝতে পেরে বলছে, স্যার ওরা চিনে না। আমার মেমোরিটা কেমন যেন হচ্ছে। উনি আমাকে বললেন যে, রেফাস তুমি গ্রাম থেকে এসেছো, আর আমি সামান্য হাসপাতাল থেকে এসে তোমাকে সাক্ষাৎ করতে পারবো না। সত্যি আমি সেদিনে মনে করেছি আমার পুনর্মিলনী অনুষ্ঠান সেদিনই ইনশাআল্লাহ সুসংগঠিত হয়েছে। আমি স্বপ্ন দেখেছি, আমরা স্বপ্ন দেখেছি, আমাদের সবার চিন্তা সমান, কিন্তু কর্মসূচিগুলো ভিন্ন। আজকে আমার ফ্যামিলির ছেলেরা এখানে আসছে, আমার ফ্যামিলির বোনরা আসছে, ফুফু আসছে, ফুফার আসছে, ভগ্নিপতি আসছে। কত ভালো লাগছে। এই ভালো লাগে আল্লাহ ছাড়া আমি বলতে পারবো না। আমাদের মধ্যে হয়তো অনেকের সমস্যা হচ্ছে, নাস্তায় বিলম্ব হয়েছে, এটা মনে কষ্ট নেওয়ার কিছু নেই, কারণ আমাদের অনুষ্ঠান। আমরা বৈদ্যুতিক কোনো দিকে ছিলাম, আমরা যারা শ্রম দিয়েছি। গতকাল আমি দেখেছি আশ্বাদ্য হচ্ছি, গতকালকে কাজী মোহাম্মদ চাচা, কাজী দিনদার চাচা, যারা সন্ধ্যার থেকে অসুস্থতার ভিতরে চলে যায়, কালকে ভোর পর্যন্ত তারা এমন শ্রম দিয়েছে যাদের কারণে আজকে তারা উঠতে বিলম্ব, তারপরেও তারা সবার আগে আসছে। আমি আশ্চর্য হই, এই লোকগুলো এত নিবেদিত প্রাণ, অথচ আমার ছেলে পেলে যারা আছে, যারা ইয়ং, তাদের চিন্তাগুলো আসলে একটা বার্ধক্যের মতো। মনের গতি যদি শক্তি থাকে, আমরা যদি ইচ্ছা করি, আজকে যত বড় অনুষ্ঠান করেছি এটা সামান্য মাত্র। টোটাল পরিবারের মানুষ যদি আমরা যে কোনো বিষয়ে একটি মতামত একত্রিত করতে পারি, যে কোনো সবচেয়ে বড় বড় কিছু কাজ করা আমাদের পক্ষে সম্ভব ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মনের গতিবিধি কতটুকু? আমি বেশ কয়েকটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পুনর্মিলনীর আলোচনা করেছিলাম। নাহিদ বলছিল, চাচা এভাবেই করা যায়। বাবা ঠিক আছে, কিন্তু আমরা চেষ্টা চালাচ্ছি। অনেকে বিশ্বাস করতে পারে না যে এটা হবে কি হবে না। আমরা বলেছিলাম প্রত্যেকটি পরিবার প্রধানকে আপনার নিজ নিজ আত্মীয়কে মোবাইল করে জানাবেন। আমি আমার ফুফুকে বলেছি, আমি আমার বোনকে বলেছি, আমার মেয়েকে বলেছি। আমি তো আপনাদের আর কারো বোনের দায়িত্ব নেই, এটা অনেক আগে বলেছি, অথচ আপনারা অনেকে বলেননি। কেন বলেনি? এটা আপনাদের দুর্বলতা, তারা আসতে পারেননি, এজন্য আপনারাই দায়ী। কোন কর্তৃপক্ষের এখানে কেউ নেই, এখানে কেউ ভিআইপি পার্সন নেই। আমরা সবাই ভিআইপি, আমরা সবাই কর্মী। এই দায়িত্বটুকু আপনাদের নেওয়া উচিত ছিল। যা হোক, আমার কথা বলে অনেকগুলো বলতে হবে। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো, পারলে আপনারা কলম খাতা নিয়ে নোট করতে পারবেন। এই কথাগুলোর বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার। আনুমানিক 1570 খ্রিস্টাব্দে
সম্রাট আকবরের আমলেই এই কাজী পরিবারের একটি পদবি মর্যাদা দেওয়া হয়েছিল, যে কাজী নামে বিচারক। আপনারা অবশ্যই জানেন বিআরএসটি কাজী নয়। একজন বিচারক ব্যক্তি সেই হয় যিনি শিক্ষিত, সুদক্ষ, মেধাবী সম্পন্ন, বিচক্ষণতা, তাকে কাজী পদবি দেওয়া হয়েছিল। সম্রাট আকবরের দরবারে 40 জন পণ্ডিত ছিলেন। সম্রাট আকবর ছিলেন বিশ্বের সবচেয়ে মূর্খ সম্রাট, অথচ তার পর্বে ছিল গ্রেট আকবর। একজন মূর্খ সম্রাট কিভাবে দেশ চালিয়েছিলেন তার ইতিহাস পড়লে আমাদের অনেক কিছু শেখার আছে। সেই দরবারে কাজী সমস্ত তথ্য শুনে রায় দিতেন। সেই কাজী পরিবার সৃষ্টি হয়েছে সেখান থেকে বিভিন্ন রাষ্ট্রপ্রধান, বিভিন্ন রাজা বাদশাহ দরবারে কাজীদের একটা পদের সৃষ্টি হয়েছিল। সেই কাজী আনুমানিক 1570 খ্রিস্টাব্দে কাজী জায়ের মামুন, আমার হাতে ডান পাশে, এটা বলবো যে সোনার বাসার তর্জমাটা বলি, মালিক আশরাফ বাসার কাছে, ওইখানে কাজী জায়ের মামুন তাবু গেড়ে প্রথম স্বীকৃতি স্থাপন করেছিলেন। সেখানে কিছু মাটির থালা পাওয়া গিয়েছে। কাজী মামুন তার স্ত্রীকে এখানে শিকারে আসছিলেন, দেখতে এসেছিলেন আমাদের সেই শোলমারির সবুজ শ্যামল, শস্য শ্যামল এই গ্রামটিকে। তিনি এসে দেখলেন এখানকার আবহাওয়া, মানুষ অত্যন্ত ভালো, তাদের সাথে মেলামেশা করতে তারা স্ত্রী এসেছিল। তিনি এখানে গর্ভবতী হলে তিনি পূর্ণাঙ্গভাবে ভালোবাসা অর্জন করে বিচার বুদ্ধির লোক করে আমাদের পুরান বাড়িতে যদি একটা কীর্তন ফুলের, কামিনী ফুলের গাছে দিচ্ছে, যে আমরা কবরটা দেখেছি যে কবরের 1 ফুট আছে, 1/2 ফুট নেই, এইটা হচ্ছে আমাদের কাজী পরিবারের কাজী জায়ের মামুনের প্রথম সমাধিসৌধ। সেখান থেকে চলে আসে কাজী দৌলত আলী। কাজী দৌলত একমাত্র সন্তান পাওয়া গেছে আমাদের ইতিহাসে। কাজী দৌলতের পুত্র কাজী শহরুল্লাহ, শহরুল্লাহ থেকে এসেছে দুটো, কাজী শফিউল্লাহ মামুন, কাজী নিয়ামতুল্লাহ। এখানে শুরু হয় আমাদের 5 ভাই, শফিউল্লাহ 5 পুত্র, নিয়ামতুল্লাহ 2 পুত্র। এই 7 পুত্রের কাজী বংশের বিস্তার শুরু হয়। এখান থেকে শুরু হয় রাজনীতি, এখান থেকে শুরু হয় দাম্ভিকতা, এখান থেকেই শাসন, এখান থেকেই শোষণ শুরু হয় এই 7টি পরিবার থেকে। আমি তথ্য সংগ্রহ করার জন্য কাজী আমার সদ্য মরহুম কাজী শামসুদ্দিন দাদাকে, উনি তথ্য সংগ্রহ করেছেন, ওনার সুযোগ্য ছেলে কাজী ওয়ালিদ রহমান মানুষের কাছ থেকে আমি এই তথ্য এনে আমি এসিডেন্ট থেকে ব্রিটিশ পিরিয়ডের কাগজ তৈরি করে বিভিন্ন জায়গায় যে আমি আমার সঠিক তথ্য আমি আপনাদের সামনে আনতে পেরেছি। আমি এই পরিবারের সঠিক তথ্য সম্বন্ধে আপনাদের বিস্তারিত বললে হয়তো সময়, তবু আপনাদের জেনে রাখা ভালো আমাদের এই আজকের এই অবস্থা। কাজী শফি মামুনের 5 পুত্র, কাজী নিয়ামতুল্লাহ 2 পুত্র, একটি কাগজ দেওয়া হয়েছে সামনে। কাজী বংশের 7টি স্তম্ভ, 7টি পুরুষে দেওয়া হয়েছে, আমরা কিন্তু সেখানে নেই। আমি তৈরি করেছি, আমি আমার দাদা দ্বারা, আমার দাদা পর্যন্ত সেখানে নাম রয়েছে, আমার বাবা, চাচা, আমি, আমার ছেলেদের কোনো ওখানে নাম নেই, কারণ আমরা 10তম পুরুষে আছি। পরবর্তীতে আপনারা সবাই জানবেন তথ্য সংগ্রহ করতে অসুবিধা হবে না, কাজে ওই পর্যন্ত শেষ করা হয়েছে। আর একটা উদ্দেশ্য ছিল এই বিস্তারিত ইতিহাসটা সবাইকে জানার জন্য আমার পুনর্মিলনী, এটি আপনাদেরকে জানতে হবে। দ্বিতীয় উদ্দেশ্য ছিল আমাদের কাজী পরিবারে কিছু কিংবদন্তি সন্তান জন্ম নিয়েছিল, এটা নিশ্চয়ই জানেন। এই কাজী পরিবারে মিয়াউল্লাহ পরিবার একটা রয়েছে, সেই মিয়াউল্লাহ পরিবার থেকে কাজী আবেদের 3য় জ্যেষ্ঠ পুত্র কাজী আলহাজ আব্দুল কাদের, যিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানের সরকারের পূর্ণ 5টি পদে মন্ত্রী ছিলেন, যেটা উত্তরবঙ্গের কাজী পরিবারই সম্ভব। এটা আপনারা স্মরণ করেন। 1961 সাল থেকে 1965 সাল পর্যন্ত 5টি পূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন। আপনারা চিন্তা করতে পারেন না
কাজী কাদের সেদিন আমাদের জন্য কি করে গেছেন। যদি সেদিন কাজী কাদের না থাকতেন এই শোলবাড়িতে হয়তো যুদ্ধ না দেখতে পারতাম, কিন্তু তিনি ছিলেন, আল্লাহ ছিল উপরে। এখানে ছিল বীর মুক্তিযোদ্ধার দল, কাজী রুহুল আমিন, কাজী মোশাররফ হোসেন, তারাও আমাদেরকে সেফ দিয়েছে। একদিকে আমাদের সেফ দিয়েছে তারা, একদিকে সেফ দিয়েছে মুক্তিযোদ্ধা, যার জন্য যুদ্ধ এখানে আমরা বুঝতে পারিনি। সত্যি সেদিন আমরা বেঁচে গেছি। এই ইতিহাস থেকে আমাদের অনেক শেখার দরকার। আমরা আমাদের এই পরিবারের ব্যক্তিগুলোকে স্মরণ করে আমরা ভুলে গেছি, তাদেরকে আমরা মূল্যায়ন করি না। কেন করি না? তাদের মতো হওয়ার চেষ্টা আমাদের ছিল, আছে, এখনো আছে। কেন হচ্ছে না? আমাদের মন তো ভালো। আমরা আমাদের মন মানসিকতা যদি একত্রিত করি, আমরা আবার যদি আমাদের পরিবার সুসংগতি করতে পারি, তাহলে অনেক কিছু সম্ভব। আপনাদের একটা সত্য কথা বলে দেয়, আমি ঐতিহ্য পরিবার দেখতে পারিনি, প্রথমে রেখেছিলাম, পরে ঐতিহ্য কেটে দিয়েছি। দুঃখের বিষয় এই জন্যই আমার কাজী পরিবার কোন ঐতিহ্য রাখতে পারেনি। আমি ঐতিহ্য বলতে পারি না। যে পরিবার ঐতিহ্য বহন করে তাকে বলে ঐতিহ্যবাহী। আমার পরিবারে সুন্দর রাখতে পেয়েছে একটা কবরস্থান, 20 ইঞ্চি ওয়াল, তাছাড়া আমার পরিবারের কোনো কিছু নেই। আমার পরিবারের কাজী আব্দুল লতিফ নামে একটা মহাবিদ্যালয় হওয়া উচিত ছিল, কাজী কাদের কৃষি বিদ্যালয় হওয়া উচিত ছিল, কাজী ফারুক উচ্চ বিদ্যালয় হওয়া উচিত ছিল, কিন্তু কেন আপনারা করেনি? এই জায়গাটিতে কেন একটা প্রতিষ্ঠান অবহেলা আছে যে প্রাইমারি টিচার লেখাপড়া হচ্ছে কি হচ্ছে না, আমরা করতে পারিনি। কারণ আমাদের কেন জানি কোথায় ঐতিহ্য হারিয়ে গিয়েছে। দুঃখ লাগে। আমরা এখানে গ্রামে থাকি, আপনারা শহরে থাকেন। শহরে কিন্তু এমন সমালোচনা হয় না। শহরে ফ্রিজের ভিতর ঢুকে ফ্রিজের মধ্যে শেষ, কিন্তু গ্রামে আমরা মাটি থেকে ওপর পর্যন্ত অনেক চিন্তা করি যে সত্যিকার আজকে যদি আমাদের দাদা চাচারা যদি কিছু করতো, হয়তো তাদের ছায়া বসে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস পেতে পারতাম। যা হোক, আমরা আমাদের চিন্তা চেতনাকে, আমি হয়তো বেশি বলে আবেগে চলে আসবো, আমি বলতে পারতেছি না। আমার অনেক বিজ্ঞ ব্যক্তি আছে। আমার এই অনুষ্ঠানের যথারীতি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আর অন্যদিকে নিয়ে যে আমাদের এই পুরো মানবীকে অত্যন্ত সুসংগঠিত করে আপনারা পরিচালিত করবেন, আমার এই আত্মবিশ্বাস থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।